ট্যাংরাকাণ্ডে জখমদের শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে বিপদমুক্ত নন। প্রণয়দের প্রসূতি এবং তাদের নাবালক সন্তান তিনজনকে আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। আরো বিস্তারিত জানবো তাদের শারীরিক অবস্থার বিষয়ে অয়ন শর্মা সরাসরি রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে। অয়ন, মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তিনজনই আইসিইউতে চিকিৎসাধীন। কি জানাচ্ছে হাসপাতালের তরফ থেকে, কি জানতে পারছো? দেখো, ওই বেসরকারি হাসপাতালের তরফ থেকে ইতিমধ্যেই একটি মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়েছে। সেই মেডিকেল বুলেটিন অনুসারে যেমনটাই হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, তিনজনের শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে এখনো পর্যন্ত সংকটমুক্ত নন। তারা প্রত্যেকেই আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন, এমনটাই হাসপাতালের তরফ থেকে বলা হয়েছে। তবে সব থেকে আঘাত গুরুতর 14 বছরের যে নাবালক ভর্তি রয়েছে ওই হাসপাতালে, অর্থাৎ প্রণয় দের ছেলে, তার আঘাত সব থেকে গুরুতর। তার চিকিৎসার জন্য আলাদা করে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তোমাকে বলে রাখি যে প্রণয়দের ছেলে, তার জন্য আলাদা করে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বলা হচ্ছে তার ডান হাতে আঘাত রয়েছে, আলনা অর্থাৎ ডান হাতের যে জয়েন্ট রয়েছে একাধিক হাড়, সেই হাড়ে ফ্র্যাকচার রয়েছে, কবজি এবং গলাতে গুরুতর আঘাতের চোট রয়েছে, এমনটা হাসপাতালের তরফ থেকে বলা হচ্ছে। এবং তার পাশাপাশি তার চিকিৎসার জন্য ইতিমধ্যে 3 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তোমাকে বলে রাখি, অর্থোপেডিক সার্জন ডক্টর দীপাঞ্জন ভদ্র, জেনারেল যিনি মেডিসিনের একজন চিকিৎসক দেবার্চন ঘোষ, শিশু রোগ বিশেষজ্ঞ স্বপ্নীল সঞ্জয়ের অধীনে চিকিৎসাধীন রয়েছেন এই 14 বছরের নাবালক। তার পাশাপাশি তার বাবা প্রণয় দে, তার গত পরশুদিন একটি সার্জারি করা হয়। তার যে ফিমার বোনে আঘাত রয়েছে, তার পাশাপাশি শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে। ডান কাঁধ এবং ডান হাতের যে অংশ রয়েছে সেই অংশে যথেষ্ট পরিমাণে আঘাত রয়েছে। তাকেও আইসিইউতে আপাতত রাখা হয়েছে। তার চিকিৎসার জন্য ইতিমধ্যেই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অর্থোপেডিক সার্জন ডক্টর দীপাঞ্জন ভদ্রকে রাখা হয়েছে মেডিকেল বোর্ডে। ক্রিটিক্যাল কেয়ার এক্সপার্ট রিমিতা দত্ত সেও তার অধীনে ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি প্রসূনদের চিকিৎসার জন্য আলাদা করে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। বলা হচ্ছে প্রসূনদের শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে, তার জন্য প্রয়োজনীয় সার্জারি ইতিমধ্যেই করা হয়েছে এবং তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড আলাদা করে গঠন করা হয়েছে। বলা হচ্ছে প্লাস্টিক সার্জন ডক্টর দীপাঞ্জন দে, অর্থোপেডিক সার্জন ডক্টর দীপাঞ্জন ভদ্র, ক্রিটিক্যাল কেয়ার এক্সপার্ট রিমিতা দের অধীনে চিকিৎসাধীন রয়েছেন এই প্রসূন দে। অর্থাৎ সব মিলিয়ে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে এখনো পর্যন্ত কেউই সংকটমুক্ত নন। তিনজনকেই আইসিইউতে ভর্তি রাখা হয়েছে, এমনটাই জানাচ্ছেন হাসপাতালের চিকিৎসকরা তাদের মেডিকেল বুলেটিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।